এই তো খুব সহজে ফ্যানটা ঠিক করে ফেললাম এবং কি সুন্দরভাবে চলতেছে দেখতেছেন বন্ধুরা, একদম খুব সুন্দরভাবে চলতেছে। যখন কারেন্টের প্লাগটা ইন করব দেখছেন চার্জ হচ্ছে এবং কি ফ্যানও চলতেছে। বল লোডশেডিং এর সময় এরকম যারা আপনারা আগের চার্জার ফ্যান গুলা কিনে রাখছি কিন্তু নষ্ট হয়ে গেছে, তারা চাইলে এরকম চার্জার ফ্যান গুলা ঠিক করে নিতে পারেন এবং কি তারা এই ভিডিওটা দেখবেন। এবং কি দেখতেছেন এই চার্জার ফ্যানের কিছুই নাই, এখানে কোনো সার্কিট নাই এবং কি চার্জিং সার্কিট নাই, ব্যাটারি নেই, কিছুই নেই। এই চার্জার ফ্যানটা আমি ঠিক করে আপনাদেরকে দেখাবো, তো আপনারা ভিডিওটা পুরো দেখার চেষ্টা করবেন। সালাম আলাইকুম। তো আপনাদেরকে ওই চার্জার ফ্যানের কি সার্কিট ব্যবহার করব এটা দেখাচ্ছি। এটা হচ্ছে যে একটা KL 2390 সার্কিট, আর এটা হলো যে একটা 6 ভোল্ট সার্কিট। এটা বাজারে আপনার অনলাইন থেকে কিনতে গেলে অনেক রেট নিবে। আপনার ইলেকট্রিক মার্কেট থেকে 6 ভোল্টের ডিসি এসি টু ডিসি চার্জিং সার্কিট নিলে বললে ওরা সহজে আপনাকে দিবে। তো এখানে আপনাদেরকে আমি সহজে কানেকশনটা বুঝিয়ে দিতেছি। এখানে আমি এসি ইনপুট থেকে, যেহেতু আমি এসি কোড ব্যবহার করবো না, সেক্ষেত্রে আমি এখান থেকে সংযোগ করে নিলাম 2টা কেবল, যেটা আমার এসি ইনপুট হবে। আর দ্বিতীয় অপশন হচ্ছে আমি এই যে এখানে আউটপুট নিয়ে গেলাম, এখান থেকে আউটপুট নিয়ে আমি সার্কিটের এই যে দেখছেন এখানে ইন করলাম। তারপর ইন করার পর আমি সহজে আরেকটা কানেকশন করলাম, যেটা এখানে ব্যাটারি প্লাস, যেটা আপনি দেখতে পারবেন খুব একটা কাছের ইয়ে থাকবে এই জায়গা থেকে। তো সুন্দরভাবে ফ্যানটা চলতেছে দেখতেছেন। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন। আসসালামু আলাইকুম। ব্যাটারি প্লাস সংযোগ করলাম, এই যে নেগেটিভ সংযোগটা হচ্ছে কমন থাকবে। তো এরকম করে সহজে আপনারা লাগিয়ে নিতে পারবেন। আর এই জায়গাটা থেকে আমি